হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। ঘরোয়া রেসিপি ঘুগনি কীভাবে বানাতে হয় ঘরোয়া। আমি এখানে মটর, আলু একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি তখন দেখলাম মটরটা সেদ্ধ হয়নি, ওই জন্য একটু ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পর দেখলাম আমার মটর সেদ্ধ হয়েই গেছে। এবার আমি মটরটাকে নামিয়ে নেব। এখানে আমি মশলা রেখেছি জিরে, পেঁয়াজ, আদা রসুন বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা মশলা করার জন্য। এখানে আমার মটরটা এবার নামাবো আমি। মটরটা আমি নামিয়ে নিলাম। এবার কড়াইটা একটু মুছে নিয়ে আমি কড়াই তেল দেব। কড়াই মোচা হয়ে গেছে, এবার আমি কড়াই সর্ষের তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কড়াতে এবার আমি ফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে নেব ভালো করে, লো ফ্লেমে দিয়ে। এটা আমার ভাজা হয়েই এসছে। তারপর আমি এখানে যেই মশলাটা রেখেছিলাম এটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা কড়াই দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লালচে লালচে টাইপের হচ্ছে ততক্ষণ না এটাকে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম ভালো করে, যাতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে ছিটকে না যায়। হলুদ গুঁড়ো দিলে আদা বাটা রসুন বাটা ছিটকে হবে না। কড়াই দিয়ে দিলাম, এটা একটু আদা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আর মশলাটা লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হচ্ছে আস্তে আস্তে। এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো। এখানে দেব হলুদ গুঁড়ো, এবার দেব লঙ্কার গুঁড়ো। আমি অল্প পরিমাণ দিলাম, আমার মেয়েরা খাবে ওই জন্য অল্প পরিমাণ দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। তাহলে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে একটু নেড়ে নেব। মশলাটা আমার হয়ে এসছে। ভালো করে কষিয়ে একটু মশলাটা করে নিচ্ছি। এবার এখানে রাখা মটর আর আলু সেদ্ধ করা রাখা ছিল নুন দিয়ে, ওটাই আমি দিয়ে দেব। আমি কিন্তু আর নুন দেব না, যা নুন দেওয়া ছিল আমি চেক করে নিয়েছি, নুনটা দেখে নিলাম নুনটা ঠিকই আছে, ওই জন্য আমি আর নুন দিইনি। এরপর যা যা করে এবার একটু নেড়ে নিয়ে পুরোটা নেড়ে নেব। আমার মটরটা রেডি হয়েই এসছে।
আমার মটর রেডি হয়েই গেছে। একটু জল দিয়ে দিলাম, কারণ এটা না এখন নামিয়ে নিলে আমার একটু আঁট হয়ে যাবে ঘুগনিটা, ওই জন্য আমি একটু জল দিয়ে নিলাম, একটুখানি সামান্য। এটাকে একটু ফুটিয়ে নিয়ে আমার ঘুগনি হয়ে এসছে। এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম, একটু মশলাটা ফুটে যাক। মশলাটা আমার হয়েই এসছে, এবার ঢাকনাটা খুলে দেখবো হয়ে গেছে নাকি। ফুটে গেছে, ঘুগনিটা হয়ে গেছে। এবার লাস্টে আমি বেটে রাখা গরম মশলা এবার দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম, বেটে রাখা গরম মশলা, গোটা গরম মশলা বেটেছিলাম ওটাই দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব, নেড়ে চেড়ে একটু ফুটে যাবে, দিয়ে নামিয়ে নেব। আজকের মতো রেডি আমার ঘুগনি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। এটা আমার প্রথম রান্নার ভিডিও ধরে নিতে পারো। আর এর সঙ্গে করব আমি গরম গরম লুচি। এরপরে ভিডিওটা দেখতে পাবে বন্ধুরা। এটা হয়ে যাক আমার, এটা নামিয়ে নেব। প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবে বন্ধুরা। আমার ঘুগনি রেডি হয়ে গেছে, এবার ঘুগনিটা আমি নামিয়ে নেব। ঘুগনিটা নামিয়ে নিলেই আমার রেডি ঘুগনি। এবার কড়াই তেল দিয়ে দিলাম, সাদা তেল। সাদা তেল দেওয়া হয়ে গেছে। সাদা তেলটা গরম হয়ে গেলেই এবার আমি কড়াতে লুচি ছেড়ে দেবো। আমার লুচিগুলো একদম বড় ফুলেছে, ভালো করে ময়ান দিয়ে মাখা হয়েছিল তো ওই জন্য। লুচিগুলো পরপর একে একে সব ভেজে নেবো আস্তে আস্তে। আমার হয়ে গেছে লুচি একটা ভাজা। এরপর সব আমি বেলে নিয়েছিলাম আগে থেকে। সব একে একে লুচিগুলো ছেড়ে নেবো করে। লুচিগুলো বেশ ফুলছে, ভালো করে ময়ান দিয়ে মাখা হয়েছে বলে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। একে একে সব লুচিগুলো এবার ভেজে নেব। কড়াতে আর একটা লুচি দিয়ে দিলাম ভালো করে। প্রতিটা লুচি প্রচুর ফুলছে, ভালো করে ময়ান দিয়ে মাখা হয়েছে বলে। ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে নামিয়ে নেব। একে একে সব লুচিগুলো দিয়ে দিচ্ছি কড়াতে, একটা একটা করে ছাড়ছি, দিয়ে ভেজে নিচ্ছি।
প্লিজ বন্ধুরা আমার পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি নতুন এই প্রথম রান্নার ভিডিও ছাড়লাম। এমনি রিলস তো বানাই, কিন্তু রান্নার ভিডিওই প্রথম ছাড়লাম। প্লিজ লাইক কমেন্ট করে দিও, প্রোফাইলটা ফলো, এবং এটা যদি কেউ ইউটিউবে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। লুচিগুলোকে সব এক একে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখো এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, মেয়েরা টিভি দেখছে, মেয়েদেরকে এবার খেতে দিয়ে দেব। মেয়েদেরকে দিয়ে দিয়েছি, মেয়েরা হচ্ছে ওদেরকে দিয়ে দিয়েছি, সবাইকার বেড়ে দিয়েছি। আমি দেখছি কেমন হয়েছে, তারপর বলছি। তিনজনই গাড়িতে বসে পড়ে। প্রিয়া আর গৌরবের বাবা খুব জোরে গাড়ি চালাতে থাকে। ওরা হঠাৎ দেখতে পায় সামনে থেকে খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো বাড়িতে খাওয়ার জন্য, খুব খেতে ভালো লাগবে। এটা করে দেখো বন্ধুরা, খুব টেস্টফুল হয়েছে। এখন রেসিপিটা করে দেখবেন, প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকের মতো এইটুকুই, খাওয়ার দাওয়ার রান্না শেষ, খাওয়া হয়ে গেছে। গুড নাইট বন্ধুরা, প্লিজ পেজটা ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। গুড নাইট, বাই বাই বন্ধুরা।